উহুদের ময়দানে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাথা মুবারকের মধ্যে যখন হেলমেটের আংটা প্রবেশ করলো তখন তা বের করার সময় রক্ত মুবারক বের হলো। এক সাহাবী সেটা পান করে ফেললো। তার জন্য আল্লাহ পাকের হাবিব একই কথা বললেন, অর্থাৎ যে সাহাবী যেভাবেই হোক না কেন আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের কোনো কিছু যিনি পান করেছেন অথবা খেয়ে ফেলেছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়েছে, জান্নাত ওয়াজিব হয়েছে, আজীবনের জন্য তিনি সুস্থতা লাভ করেছেন। সুবহানাল্লাহ। এখন এটা যদি ফজিলত ও নাজাতের কারণ হয়ে থাকে তাহলে আল্লাহ পাকের হাবিবের আগমনের দিন ও তারিখ 12 রবিউল আউয়াল শরীফ সোমবার শরীফে যদি কেউ তাজিম তাকরিম করে, ইজ্জত সম্মান করে, তাহলে সে কতটুকু ফজিলত লাভ করবে সেটা চিন্তা ফিকির করতে হবে। আবার সেই দিনকে তাজিম তাকরিম করার নির্দেশ রয়েছে। তিরমিজি শরীফের হাদিস শরীফে রয়েছে, আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বলেছেন যে তোমাদের যদি রোজা রাখতে হয় সোমবার দিন রোজা রেখো, সোমবার দিন রোজা রেখো। যেহেতু সোমবার দিন আমি এসেছি, আমি আল্লাহ পাকের সাক্ষাতে যাব সোমবার দিন, আমার মিরাজ শরীফ হয়েছে সোমবার দিন, হিজরত হয়েছে সোমবার দিন, নবুয়ত প্রকাশ পেয়েছে সোমবার দিন, বিশেষ ঘটনাগুলো আমার সোমবার দিন হয়েছে, কাজেই তোমরা সোমবার দিন রোজা রেখো। কাজে এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাকের হাবিবের যে আগমনের দিন সেটা আমরা ঈদে আজম, ঈদে আকবর, সঈদুল আয়াত, সবচেয়ে শ্রেষ্ঠ ঈদ বলে থাকি। সেই দিনের মর্যাদা মর্তবা কতটুকু রয়েছে সেটা অনুধাবনের জন্য আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেটা যদি কেউ বুঝে তাহলে তার জন্য উল্লেখিত বিষয়গুলো বোঝা সহজ এবং সম্ভব হবে। আর যদি কেউ নাদান হয়ে থাকে, আহম্মক হয়ে থাকে, তাহলে তার জন্য এটা বোঝা সম্ভব হবে না। নির্বুধকে তো বুধ দেওয়া যাবে না। আল্লাহ পাকের নবী এবং রসুল হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বললেন যে আমি মৃত্যুকে জিন্দা করেছি। উবরিউল আকমাহ ওয়াল আবরসা ওয়া হিল মাউতা বিইজনিল্লাহ। আল্লাহ পাকের নবী এবং রসুল হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আমি আল্লাহ পাকের অনুমতি সাপেক্ষে কুষ্ঠ রোগীকে সুস্থ করেছি এবং মৃত ব্যক্তিকে জিন্দা করেছি, কিন্তু আমি নির্বুধকে বুধ দিতে পারিনি। আমি নির্বুধকে বুধ দিতে পারিনি, ব্যাককেলরে বুঝাইতে পারিনি। কারণ যার বুধ শক্তি নেই, বুধ শক্তি নেই, তাকে তো বোঝানো সম্ভব না, ঠিক কিনা? এই শ্রেণীর লোক যারা বলে থাকে শরীয়তের 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নেই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম তাকরিম করা যাবে না, সেটা পালন করা যাবে না ইত্যাদি যারা বলে থাকে, প্রকৃতপক্ষে এরা নির্বুধেরই অন্তর্ভুক্ত। তাদের হাকিকি সমাজ আকল নষ্ট হয়ে গেছে, যার জন্য তারা এলোমেলো কথা বলে থাকে। অথচ আল্লাহ পাক সরাসরি কোরআন শরীফে বলেছেন সেটা পালন করার জন্য। আল্লাহ পাক ইরশাদ করেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে আমার হাবিব আপনি বলে দিন, হে আমার মানুষেরা, আল্লাহ পাক শুধু মুসলমানদের বলেননি, সমস্ত ইনসানকে বলেছেন, নিজেদেরকে সম্বোধন করে বলেছেন হে মানুষেরা তোমরা জেনে রাখো নিশ্চয়ই তোমাদের কাছে এসেছেন একটা নসিহত আল্লাহ পাকের তরফ থেকে। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর।
এবং তোমাদের অন্তরের আরোগ্য দানকারী, অর্থাৎ তোমাদের অন্তরকে পরিশুদ্ধ বা ইসলাহ করার জন্য ওষুধ বা আরোগ্যকারী এসেছেন। ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনের জন্য হিদায়াত এবং রহমত এসেছেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হে আমার হাবিব, আপনি বলুন এই ফজল, করম ও রহমতের জন্য তারা যেন খুশি প্রকাশ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, দুনিয়াবি সম্পদ যা তারা জমা করে তা থেকে এটা অবশ্যই অনেক উত্তম। এই আয়াত শরীফে অনেক লম্বা আলোচনা ও লম্বা কথা রয়েছে। সংক্ষিপ্ত যে বিষয় সেটা হচ্ছে আল্লাহ পাক যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম, হে মানুষেরা তোমাদের কাছে এসেছে মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে নসিহত, শিফাউল লিমা ফিস সুদূর, যা অন্তরের মধ্যে যে রোগ রয়েছে তা থেকে তোমাদেরকে আরোগ্য করে দেয়। এখানে এক অর্থ হচ্ছে কোরআন শরীফ, আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ পাকের হাবিব যিনি আমাদেরকে ইসলাহ করে দিবেন। ইউজাক্কিহিম, তাদেরকে অর্থাৎ জিন ইনসানকে ইসলাহ করবেন। সুবহানাল্লাহ। হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, নসিহত এসেছে, কোরআন শরীফ এসেছে তোমাদেরকে হিদায়াত দান করতে, আর তিনি তোমাদেরকে আরোগ্য করবেন, তিনি হচ্ছেন তোমাদের জন্য রহমত স্বরূপ। এরপর আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি, হে আমার হাবিব আপনি বলুন আল্লাহ পাকের ফজল হলো কোরআন শরীফ, ইসলাম, ঈমান, ওয়া বিরহমাতিহি, এবং রহমত হলেন আমার হাবিব। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনু জাহানের জন্য আল্লাহ পাক নবীকে রহমত স্বরূপ পাঠাইছেন। নবী হচ্ছেন রহমত। ফাবিযালিকা, এই জন্য ফালিয়াফরাহু, তারা খুশি প্রকাশ করুক। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজিকে পেয়ে, কোরআন পেয়ে, ঈমান পেয়ে, ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যে দুনিয়াবি সম্পদ উপার্জন করে থাকে, জমা করে থাকে, সব কিছু করে থাকে, তাদের এই আল আওলাদ, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, স্থাবর অস্থাবর সম্পদ যা রয়েছে, ধন দৌলত, টাকা পয়সা, গাড়ি বাড়ি যা কিছু রয়েছে, তা থেকে এই দুইটা নিয়ামত অনেক অনেক বেশি ফজিলতপূর্ণ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে স্পষ্ট বলে দিয়েছেন, কোরআন শরীফের মধ্যেই সমস্ত মানুষকে সম্বোধন করে বলে দিয়েছেন যে তোমাদের কাছে এসেছে কোরআন শরীফ, এবং শিফা দানকারী। শিফা দানকারী কে? হিদায়াত দানকারী কে? রহমত কে? ইসলাম, ঈমান কে নিয়ে এসেছেন এবং রহমত কে নিয়ে এসেছেন? আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের হাবিব এসেছেন, কোরআন শরীফ এসেছে, তোমাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি। এবং আল্লাহ পাক বলেন আমার হাবিবকে পাঠিয়েছি। এই কারণে তারা আল্লাহ পাকের কাছে ফালিয়াফরাহু, খুশি প্রকাশ করবে। কি করবে? খুশি প্রকাশ। তা খুশি আরবিটা কি? ঈদ পালন করবে, ঈদে মিলাদুন নবী করবে। সুবহানাল্লাহ। যেমন একটা উদাহরণ দিলে সহজে বোঝা যাবে, কোন লোকের যদি সন্তান হয় সে খুশি হয় না বেজার হয়? কতটুকু খুশি হয়? এটা যার যে অবস্থা সে অনুযায়ী সে খুশি হয়ে থাকে। এখন তার চেয়ে তাকে বেশি খুশি হতে হবে। কেউ যদি একটা চাকরি পায়, একটা ভালো চাকরি পায়, সে খুশি হয়ে থাকে না বেজার হয়? ব্যবসা করে কিছু টাকা পয়সা কামাই করে সেও খুশি হয়, লাভ হলে খুশি হয়। বিপদ আপদ থেকে কেউ বেঁচে গেলে, উদ্ধার হলে সেও খুশি হয়। একটা ঘর বাড়ি করতে গেলে সুন্দর করে সে খুশি হয়। জায়গা সম্পত্তি কিনতে পারলে সে খুশি হয়। জমিনে যে মর্যাদা লাভ করলে, সম্মানিত হলে সে খুশি হয়ে থাকে। রাজা বাদশাহ আমির উমরা হতে পারলে সে খুশি হয়ে থাকে। সম্পদশালী হতে পারলে সে খুশি হয়। অথচ দুনিয়াবি যে কোনো সম্পদ হাসিল করুক না কেন, প্রত্যেকটার জন্য আলাদাভাবে সে খুশি হয়ে থাকে, সন্তুষ্ট হয়ে থাকে। এখন তার অবস্থা অনুযায়ী সে সন্তুষ্ট হয়, খুশি হয়। সেটাই আল্লাহ পাক বলেন তারা তো খুশি হয়ে থাকে, দুনিয়াবি সম্পদ লাভ করে থাকে, দুনিয়াবি সম্পদ লাভ করে অর্জন করে তারা সন্তুষ্ট হয়ে থাকে এবং সেটাকে তারা মনে করে থাকে তা অনেক উত্তম।
অনেক উত্তম, অনেক ভালো। সেই জন্য তারা অনেক দুনিয়াবি সম্পদ এবং টাকা পয়সাও খরচ করে থাকে। আল্লাহ পাক যে নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, কোরআন শরীফ দিয়েছেন, ওনার হাবিবকে দিয়েছেন, সেই জন্য অনেক অনেক বেশি, আরো বেশি খুশি প্রকাশ করা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আরো বেশি খুশি প্রকাশ করতে হবে। সেটাই হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, হযরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, যার কিতাব পড়ে মুহাদ্দিস হতে হয়, কওমি হোক, আলিয়া হোক, যে কোনো মাদ্রাসা হোক না কেন, ওনার কিতাব ছাড়া মুহাদ্দিস হওয়া সম্ভব না। সেই আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তিনি বলেছেন, মান আযযামা লাইলাতা মাউলিদিহি বিমা আমকানাহু মিনাত তাযীমি ওয়াল ইকরামি কানা মিনাল ফাইজিনা বিদারিস সালাম। কেউ যদি তার সাধ্য সামর্থ্য অনুযায়ী খুশি প্রকাশ করে আল্লাহ পাকের হাবিবের বিলাদত শরীফ উপলক্ষে, জন্ম উপলক্ষে, তাহলে তার জন্য একমাত্র জয়ের ঠিকানা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। কারণ এখানে খুব ফিকিরের বিষয় রয়েছে। আল্লাহ পাক তো বলে দিয়েছেন, ফালিয়াফরাহু, ইসলাম দিলাম তোমাদেরকে, কোরআন শরীফ দিলাম, আমার হাবিবকে তোমাদের কাছে দিয়েছি, এই কারণে তোমরা খুশি প্রকাশ করো। এখন সেই খুশিটাকে বলা হয় ঈদ। সেটাই আমরা বলছি ঈদে আজম, ঈদে আকবর, সঈদুল আয়াত, সমস্ত ঈদে সর্বশ্রেষ্ঠ ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ পাকের হাবিব যদি না আসতেন তাহলে অন্য কোনো খুশি প্রকাশ করার সুযোগ মানুষ পেত না, কোনো সুযোগ মানুষ পেত না। কাজেই সেই জন্য সবাইকে সেই দিন খুশি প্রকাশ করতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ মোবারক করেছেন, আল্লাহ পাক কোরআন শরীফ দিয়েছেন ইবরত নসিহত হাসিলের জন্য। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানি। আল্লাহ পাক ইরশাদ করেন যে মানুষকে ডাকো আল্লাহ পাকের রাস্তায় হিকমতের সহিত, উত্তম নসিহতের দ্বারা। হিকমত হচ্ছে আল্লাহ পাকের হাবিবের যে তরজ তরিকা এবং কোরআন শরীফে যে আদেশ নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে মাউইজাতিল হাসানা। কোরআন শরীফ এবং হাদিস শরীফের মাধ্যমে দিয়ে আল্লাহ পাকের হাবিবের তরজ তরিকার মাধ্যম দিয়ে মানুষকে ডাকো আল্লাহ পাকের রাস্তায়। আল্লাহ পাক সন্তুষ্ট, আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। প্রতি ক্ষেত্রে আল্লাহ পাকের হাবিবকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ পাক এবং ওনার হাবিবকে তরজ তরিকা, ওনার হাবিবের যে তরজ তরিকা রয়েছে, আদেশ নির্দেশ রয়েছে, সে অনুযায়ী মানুষকে আল্লাহ পাকের দিকে ডাকো। কুল হুয়াল্লাযীনা আমানু হুদা ওয়া শিফা। আপনি বলুন তিনি হচ্ছেন খাস করে ঈমানদারের জন্য আর আমভাবে সকলের জন্য হুদা ওয়া শিফা, হেদায়েত এবং শিফার কারণ। সুবহানাল্লাহ। এখন এই হিদায়াত এবং শিফার কারণের অনেক অর্থ রয়েছে। কোরআন শরীফ, আল্লাহ পাকের হাবিব, ইসলাম অর্থ আল্লাহ পাক এবং আল্লাহ পাকের হাবিব প্রত্যেকটার মধ্যে সংশ্লিষ্ট রয়েছে। যদি কোরআন শরীফ দিয়ে যদি কেউ হেদায়েত পেতে চায় সে কখনো পারবে না। অর্থাৎ আল্লাহ পাকের হাবিব ব্যতীত, হাদিস শরীফ ব্যতীত, কোরআন শরীফ বুঝিয়েছেন আল্লাহ পাকের হাবিব। আল্লাহ পাকের হাবিব ব্যতীত কোরআন শরীফ থেকে কেউ ইবরত হাসিল করতে পারবে না, নসিহত হাসিল করতে পারবে না। কাজেই কোরআন শরীফ তখন হাদি হবে যখন আল্লাহ পাকের হাবিবের সাথে তাওয়াল্লুক নিসবত হাসিল করবে। অন্যথায় গ্রীশচন্দ্র কোরআন শরীফ অনুবাদ করেছে, সে তো হেদায়েত লাভ করতে পারে নাই। অনেক ইহুদি নাসারা কোরআন শরীফ তরজমা করেছে, তারা তো হেদায়েত লাভ করতে পারেনি, কোশ্রিংকালেও পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের হাবিবের সাথে তাওয়াল্লুক এবং নিসবত স্থাপন না করবে, ততক্ষণ পর্যন্ত তারা হেদায়েত লাভ করতে পারবে না। হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েতের কারণ, হুদাল্লিল মুত্তাকিন, কোরআন শরীফ মুত্তাকিনের জন্য হেদায়েতের কারণ। এটা কখন হবে? যখন সেটা আল্লাহ পাকের হাবিবের সাথে তাওয়াল্লুক হবে, তখন তার জন্য এটা হেদায়েতের কারণ হবে। অন্যথায় হাজার বছর, কোটি বছর যদি কেউ কোরআন শরীফ তেলাওয়াত করে কোনদিন কোশ্রিংকালেও
সেও হেদায়েত লাভ করতে পারবে না। কাজেই আল্লাহ পাকের হাবিবকে ব্যতীত হেদায়েত লাভ করা সম্ভব নয়, ইসলাহ হাসিল করাও সম্ভব নয়, কোরআন শরীফ বুঝাও সম্ভব নয়, ইসলাম গ্রহণ করাও সম্ভব নয়, মুসলমান হওয়াও সম্ভব নয়। কাজেই সেটাই আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক যা তোমাদেরকে দিয়েছেন, ঈমান, ইসলাম, কোরআন শরীফ, আল্লাহ পাকের হাবিব যা দিয়েছেন, এই সমস্ত কারণে তোমরা খুশি প্রকাশ করো। কাজেই মূল হচ্ছেন আল্লাহ পাকের হাবিব, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের হাবিব ব্যতীত মানুষ কোরআন শরীফ বুঝবে না, ঈমান বুঝবে না, আল্লাহ পাক ওনাকেও বুঝবে না। কাজেই আল্লাহ পাকের হাবিবকে বুঝলে সে সব কিছু বুঝে যাবে। আল্লাহ পাকের হাবিবের জন্য তোমরা খুশি প্রকাশ করো, তাজিম তাকরিম করো, ইজ্জত সম্মান করো, তাহলে তোমাদের জন্য কামিয়াবি রয়েছে। আল্লাহ পাকের হাবিবের জন্য তোমরা খুশি প্রকাশ করো, তাজিম তাকরিম করো, ইজ্জত সম্মান করো, কামিয়াবি হাসিল রয়েছে। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিক থেকে রহমত বলেছেন যে আল্লাহ পাকের হাবিব হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের হাবিব সকলের জন্য রহমত স্বরূপ, সমস্ত কায়নাতের জন্য, একমাত্র আল্লাহ পাক ব্যতীত সমস্ত কায়নাতের জন্য আল্লাহ পাকের হাবিব হয়েছেন রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিবের এই রহমতের কারণে যদি কেউ সন্তুষ্টি প্রকাশ না করতে পারে, তাহলে সে কি করে ইমানদার দাবি করতে পারে? এটা যে কোনো আকলমন্দের জন্য ইশারায় যথেষ্ট। কারণ যারা বলে থাকে যে আল্লাহ পাকের হাবিবের এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা জায়েজ নেই, নাউজুবিল্লাহ, তারা কাট্টা কাফির হয়ে যাবে, মুশরিক হবে, তারা কখনো ইমানদার দাবি করতে পারবে না। কারণ আল্লাহ পাকের হাবিবের আগমন উপলক্ষে খুশি প্রকাশ করা যেহেতু এটা ফরজ করে দেওয়া হয়েছে, আদেশ করা হয়েছে সরাসরি, কাজেই তাকে সেটা যথাযথ তাজিম করতে হবে। কারণ উসুলে ফিকার সমস্ত কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আল আমরু লিল উজুবি, আদেশ সূচক বাক্য দ্বারা ফরজ ওয়াজিব সাব্যস্ত হয়। একইভাবে আল্লাহ পাক সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে খুশি হওয়ার কথা আদেশ মোবারক করেছেন, তো আদেশ মোবারক ফরজ ওয়াজিবের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই যে জিন ইনসান কুল কায়নাতের সকলকেই খুশি প্রকাশ করতে হবে, সেই দিনটাকে তাজিম তাকরিম করতে হবে। এখন সেই আদেশ তামিল করে আল্লাহ পাকের হাবিবের জন্য খুশি প্রকাশ করলে ফজিলত পাওয়া যায়। এখন কতটুকু ফজিলত পাওয়া যাবে? আমাদের দেশে বিদেশে কিছু লোক রয়েছে যারা আসাদুদ্দরজার জাহিল এবং যাদের ঈমান নষ্ট হয়ে গেছে, যদিও তারা পূর্বে ঈমানদার থেকেও তাকে এখন তারা ঈমানদার থেকে খারিজ হয়ে গেছে। এরা কিছু কিছু এলোমেলো কথা বলে থাকে, তারা বলে থাকে শরীয়তে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নেই। সেটা আমরা প্রমাণ করেছি, শরীয়তে অনেক ঈদ রয়েছে, ঠিক কিনা জোরে কর। এরপরও তারা বলে থাকে আমরা যেটা মেসাল দিয়ে থাকি যে আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে খুশি প্রকাশ করলে ফজিলত পাওয়া যাবে। কতটুকু ফজিলত রয়েছে যা সে লাভ করবে, এই প্রসঙ্গে আমরা বর্ণনা করে থাকি, যেটা বুখারী শরীফে রয়েছে, ফতহুল বারিতে রয়েছে, এমদাতুল কারিতে রয়েছে, বিশ্ববিখ্যাত কিতাব হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মা সাবাতা বিসুন্নাহ কিতাবে রয়েছে। আবুল আহাবের ওয়াকিয়া, আবুল আহাবের যে ঘটনা সেটা বর্ণিত রয়েছে। আল্লাহ পাক ওনার হাবিবকে কি বলেছেন? ফাসদাউন বিমা তুমার, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আদেশ করা হয়েছে সেটা আপনি জানিয়ে দিন। কোথায় জানিয়ে দিবেন? কাদেরকে জানাবেন? প্রথম আনজির আশিরাতাকাল আকরাবিন, প্রথম আপনার যারা আত্মীয় স্বজন রয়েছে, জ্ঞাতি গোষ্ঠী কুরাইশ, তাদেরকে বলুন। এখন তাদের বলার জন্য আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? সমস্ত কুরাইশদেরকে সাফা পর্বতে জমা করলেন। জমা করে বললেন, হে কুরাইশবাসী, তোমরা কি আমাকে বিশ্বাস করো? সকলেই বলল, আমরা তো বিশ্বাস করি, আপনি তো আল আমিন, জীবনে কখনো মিথ্যা বলেননি, চরম সত্যবাদী। এত সত্যবাদী এরকম হওয়া সম্ভব নয়, আমরা অবশ্যই আপনাকে বিশ্বাস করি। তখন আল্লাহ পাকের হাবিব বললেন, আমি যদি বলি এই পাহাড়ের উপর দিক থেকে
তোমাদের জন্য শত্রু সৈন্য রয়েছে, তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমরা কি বিশ্বাস করো? সকলেই বলল যে আমরা বিশ্বাস করি, যেহেতু আপনি কখনো মিথ্যা বলেন না। তখন আল্লাহ পাকের হাবিব বলেন, তাহলে এক কাজ করো, তোমরা আল্লাহ পাক ওনাকে মেনে নাও এবং আল্লাহ পাকের হাবিব হিসেবে, নবী এবং রসুল হিসেবে আল্লাহ পাকের হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও। সুবহানাল্লাহ। তখন একথা বললেন। যারা কুরাইশবাসী ছিল, কেউ চুপ রইল, কেউ দাঁড়িয়ে রইল, কেউ হেঁটে চলে গেল, কেউ চুপচারা করতে লাগলো। তার মধ্যে সবচাইতে বেশি দুষ্ট ছিল, যে দুষ্টামি করেছে আবুল আহাব। সে তো এলোমেলো কথা বলতেছে, ইট পাক্কেলো মারতেছে। আল্লাহ পাকের হাবিবের ধ্বংসের জন্য সে বদদুয়া করছে। সে যে বদদুয়া করছে, তার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সূরা নাজিল করে দিলেন, সূরা লাহাব শরীফ। আল্লাহ পাকের হাবিবের তো কোনো ক্ষতি হবে না, বরং আবুল আহাব ধ্বংস হয়ে যাবে, সেটাই আল্লাহ পাক ইরশাদ করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবুল আহাব তার দুই হাত ধ্বংস হয়ে গেল। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সে যে ধন সম্পদ উপার্জন করেছে এবং তার যে আওলাদ রয়েছে, সেটা তার কোনো কাজে আসবে না। সায়াসুলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু। অতি শীঘ্র সে ও তার স্ত্রী উম্মে জামিলা, সে রাস্তায় রাস্তায় কাঁটা দিয়ে রাখত, সে সহজ প্রচলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করবে। আল্লাহ পাক এটা নাজিল করে দিলেন, অতি শীঘ্রই তারা জাহান্নামে প্রবেশ করবে, তারা জাহান্নামী হবে। আল্লাহ পাকের হাবিব ঘোষণা করে দিলেন, এই আবুল আহাব আজীবন আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। সে তার স্ত্রী, তার ছেলে, তার যারা আওলাদ ছিল, তার গোষ্ঠীর যারা ছিল, সকলেই মিলে নবীজির বিরোধিতা করেছে, নবীজিকে কষ্ট দিয়েছে। কিতাবে বর্ণিত রয়েছে, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলা একবার অসুস্থ হয়ে যায়। আল্লাহ পাকের হাবিব আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাস্তায় কাঁটা দেখতে পেতেন। একদিন দেখলেন কোনো কাঁটা নেই। লোকদের জিজ্ঞাসা করলেন, সেই উম্মে জামিলা সে রাস্তায় কাঁটা দিত, তার কি হয়েছে? আজকে তো সে কাঁটা দেয়নি। লোকজন বলল, সে তো অসুস্থ হয়ে গেছে। আল্লাহ পাকের হাবিব তাকে দেখতে গেলেন, তার আরোগ্যের জন্য আল্লাহ পাকের হাবিব দোয়া করলেন, সে সুস্থতা লাভ করলো। আবার পরের দিন থেকে সে কাঁটা দেওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ। কাঁটা কাফির এবং চির জাহান্নামী আবুল আহাব যখন মারা গেল, সে মারা যাওয়ার কিছুদিন পূর্বে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা স্বপ্ন দেখলেন। এই আবুল আহাব স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেনি, সে বদরের জিহাদে অংশগ্রহণ করেনি। কারণ আল্লাহ পাকের হাবিব আগেই বলে দিয়েছিলেন, বদরের জিহাদে কুরাইশদের মধ্যে 14 জন নেতা থেকে 11 জন মারা যাবে। আবুল আহাব নিশ্চিত হয়েছিল, আল্লাহ পাকের হাবিবের কথা কখনো ভুল হতে পারে না। সেই জন্য আবুল আহাব কি করলো? সে জিহাদে অংশগ্রহণ করলো না, সে পালিয়ে রইল, নানান অজুহাত দেখাইল। জিহাদ শেষ হয়ে গেল। 7 দিন পর আবুল আহাবের বাড়িতে একটা ফিতনা সৃষ্টি হয়, মারামারি সৃষ্টি হয়। সেই মারামারিতে তার এক আত্মীয় আঘাত করে তার মাথায়, সে মাথায় আঘাতটা শেষ পর্যন্ত তার কঠিন কুষ্ঠরোগে রূপান্তরিত হয়ে যায়। তার মাথার মধ্যে কুষ্ঠরোগ হয়ে যায়। সেই কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে তার সমস্ত শরীর
পচে গলে দুর্গন্ধ হয়ে গেল। তার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলে মিলে এবং তার যারা খাদিম খুদ্দাম ছিল তারা সকলেই মিলে তাকে ধরে জঙ্গলে দূরে ফেলে আসলো, যাতে তার পচা গলা দুর্গন্ধ যেন বাড়িতে না আসে। সেখানে সে পচে গলে মারা গেল। কুকুর শিয়াল তাকে খেলো, তাকে মাটি চাপা দিয়ে রাখা হলো। নাউজুবিল্লাহ। এই কাঠটা কাফির আবুল আহাব সে যখন ইন্তিকাল করলো, ইন্তিকাল করার পর আল্লাহ পাকের হাবিবের চাচা, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন আবুল আহাবকে। দেখে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কেমন আছো আবুল আহাব? আবুল আহাব স্পষ্ট বলল, জবাব দিল, হে আমার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের জমিনে আবুল আহাবের চাইতে বদ নসিব বদ আর কেউ জন্মগ্রহণ করেনি, কম বদ কেউ জন্মগ্রহণ করেনি। কেন? সে নিজেই স্বীকার করলো। এই জন্য যে আল্লাহ পাকের যিনি হাবিব, যিনি আখিরি নবী, যিনি নবীদের নবী, রাসূলদের রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগমন করলেন। আবুল আহাব বলল, আমার গর্তে, আমার বংশে, আমার ভাই পুত্রের অন্তর্ভুক্ত তিনি, কিন্তু আবুল আহাবের ঈমান নসিব হলো না। এর চাইতে বদ নসিব আর কি হতে পারে? এরপরে আবুল আহাব বলল, আবুল আহাবের জন্য একটা সুসংবাদ রয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি সুসংবাদ রয়েছে? আবুল আহাব বলল যে সুসংবাদ রয়েছে, প্রতি সোমবার দিন তার 2 আঙ্গুল থেকে ঠান্ডা শীতল পানি প্রবাহিত হয়। হাদিস শরীফে রয়েছে, জাহান্নামীদের জন্য জান্নাতের নিয়ামত হারাম, তাকে তো জান্নাতের নিয়ামত দেওয়া যেতে পারে না। 2 আঙ্গুল থেকে ঠান্ডা শীতল পানি প্রবাহিত হয়। সে বলল, যেটা চুষে চুষে পান করলে তার 1 সপ্তাহের আযাব গজব শরীরে জিসিমে রুহে যা কিছু হয়ে থাকে সেটা সম্পূর্ণ দূর হয়ে যায়। এতটুকু বরকত সে লাভ করলো, এতটুকু ফজিলত সে লাভ করলো। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কি করে এটা লাভ করলে? সে বলল, হে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আখিরি নবী হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আগমন করলেন, তখন তার এক দাসী ছিল, দাসী ছিল সুয়াইবা। নাম কি? সুয়াইবা। সে এসে বলেছিল, হে আমার আকা মাওলা, আপনার মৃত ভাই হযরত খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম, ওনার ঘরে একজন সুন্দর ফুটফুটে ছেলে সন্তান আগমন করেছেন। এই সুসংবাদ দেওয়ার কারণে আবুল আহাব বলল, আমি তখন বলেছিলাম, হে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনাকে আমি আমার ভাই পুত্রের খিদমতের জন্য অনুমতি প্রদান করলাম। তাকে আমি এই 2 আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছিলাম, আপনাকে আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম, খিদমতে মশগুল হওয়ার জন্য নবীর। সে যেহেতু 2 আঙ্গুল দিয়ে ইশারা করেছিল, সেই জন্য এই 2 আঙ্গুল থেকে প্রতি সোমবারের ঠান্ডা শীতল পানি প্রবাহিত হয়ে থাকে। এই ঠান্ডা পানি খাইলে পরে আযাব গজব তার শরীর থেকে, জিসিম থেকে, অন্তর থেকে দূর হয়ে যায়। এখন এখানে ফিকিরের বিষয়, আবুল আহাব কিন্তু আল্লাহ পাকের হাবিব হিসেবে নয়, রসুল হিসেবে নয়, নবী হিসেবে নয়, আল্লাহ পাকের হাবিবের আগমন উপলক্ষে ওনার মর্যাদা মর্তবার কারণে নয়, সে শুধু তাই ভাই পুত্র, ভাইয়ের ছেলে হিসেবে সে এই আদেশটা দিয়েছিল, তার বাদীকে আজাদ করেছিল। এই কারণে সেই ইবরত নসিহত রয়েছে। এখানে যে ইবরত নসিহত রয়েছে তা হলো, আবুল আহাবের মতো কাট্টা কাফির আল্লাহ পাকের হাবিবের জন্ম খুশি প্রকাশ করে
এত ফজিলত লাভ করলো, অথচ পরবর্তী জীবনে সে আজীবন কুফরি করেছে। তার জন্য সূরা নাজিল হয়েছে, আয়াত শরীফ নাজিল হয়েছে। এরপরেও সে পূর্বে খুশি প্রকাশ করেছিল, সেই খুশি প্রকাশের জন্য আল্লাহ পাক তাকে একটা নিয়ামত দিয়ে দিলেন। শুধুমাত্র সে আল্লাহ পাকের হাবিবের সাথে তাআল্লুক রাখার কারণে, নিসবত রাখার কারণে, সম্পর্ক রাখার কারণে, মান্যতম খুশি একটু ছোট্ট খুশি করার কারণে, নিসবত রাখার কারণে আল্লাহ পাক এত বড় নিয়ামত দিয়ে দিলেন। অর্থাৎ জাহান্নামী হওয়ার পরও প্রতি সোমবারে একদিনের জন্য সে সুযোগটা পেয়ে থাকে। সুবহানাল্লাহ। এখন এটা থেকে যে কোনো উম্মত, যে কোনো বান্দা ফিকির করতে পারে যে আল্লাহ পাকের হাবিবের বিলাদুল শরীফ উপলক্ষে কেউ যদি খুশি প্রকাশ করে, সে শ্রেণীর লোক হোক না কেন, যে শ্রেণীর লোক না হোক না কেন, কাফিররাও যদি হয়, তারপরে অবশ্যই সে কিছু না কিছু ফায়দা লাভ করবে। আর ইমানদার হলে তো কোনো প্রশ্নই আসে না, সেখানে সে কতটুকু ফায়দা লাভ করবে, তার জন্য যে জান্নাত ওয়াজিব হবে এটা তো বলার অপেক্ষা রাখে না। এখান থেকে তো আমরা ইবরত ও নসিহত হাসিল করি এবং করতে পারি। যারা কাফির শ্রেণীর লোক রয়েছে, যারা সুরতে মুসলমান হাকিকতে মুনাফিক কাফির, তারা কিন্তু বলে থাকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাহাবি উৎসব। জোরে কোন নাউজুবিল্লাহ। কি বলে? লাহাবি উৎসব। নাউজুবিল্লাহ। এরা কাফির হয়ে গেছে, এরা কাট্টা কাফির হয়ে গেছে। এরা বলে থাকে আবু লাহাব খুশি প্রকাশ করেছে, তাহলে আমরা কেন করব? নাউজুবিল্লাহ। তাহলে তাদেরকে বলতে হবে তারা চরম লানতগ্রস্ত মিথ্যাবাদী। আবু লাহাব কিন্তু সে আল্লাহ পাকের হাবিব হিসেবে খুশি প্রকাশ করেনি, নবী রাসূল হিসেবে নয়, হাবিবুল্লাহ হিসেবে নয়। সে খুশি প্রকাশ করেছিল ভাইয়ের সন্তান হিসেবে, নবী হিসেবে না। ঠিক কিনা? যেহেতু ওনার আব্বা তিনি আগেই চলে গিয়েছিলেন, মৃত্যুবরণ করেছিলেন, ওনাকে কে দেখবেন? সেই জন্য দেখা শোনার জন্য সে তার বাদীকে বলেছিল, হাকিকত সে কিন্তু আমরা যেভাবে খুশি প্রকাশ করে থাকি সেভাবে সে খুশি প্রকাশ করেনি। তারপরও এখন যদি কোনো কাফির, কোনো মুসলমান ইসলামের কাজ করে থাকে, তাহলে মুসলমান কি করে করতে পারবে না? কি করে করতে পারবে না? এখন তো কাফেররা দাড়ি রাখে না? কাফেররা দাড়ি রাখে না? তাহলে কি মুসলমানরা কি দাড়ি রাখা ছেড়ে দিবে? মুসলমানরা তো দাড়ি রাখতে হবে। ঠিক কিনা? গিরিশচন্দ্র কোরআন শরীফ অনুবাদ করেছে, তাহলে মুসলমানরা কি কোরআন শরীফ অনুবাদ করবে না? ইহুদি নাসারারা কোরআন শরীফ পড়ে থাকে, তাহলে কি মুসলমানরা কি পড়া বন্ধ করে দেবে নাকি? এরা তো হচ্ছে আসাদুজ্জাহিল, যারা বলে থাকে আবু লাহাব করলে আমরা কেন করব? নাউজুবিল্লাহ। হাকিকত এরা আবু লাহাবের উত্তরসূরি, আবু লাহাবের দোসর। আল্লাহ পাকের হাবিবের ফাজিল ফজিলত বুজুর্গি সম্মান এদের পছন্দ হয় না, সেই জন্য তারা বিরুদ্ধে বলে থাকে। এদের অন্তরে নেফাকি রয়েছে, কুফরি রয়েছে। এরা যদি ইস্তিগফার তওবা না করে তাহলে কুশৃঙ্খলেও নাজাত পাবে না। এরকম আরো হাজারো হাজার মিসাল রয়েছে। হাদিস শরীফে রমজান শরীফকেও সম্মান করার কথা বলা হয়েছে না? রমজান শরীফকে সম্মান করার কথা বলা হয়েছে। যেমন বলা হয়েছে আকরিমু শাহরাল্লাহি রমাদানা মান আকরামা শাহরাল্লাহি রমাদানা আকরামাহুল্লাহু বিল জান্নাতি ওয়া নাজাহু মিনান নারি। আল্লাহ পাকের হাবিব ইরশাদ করেন, তোমরা রমজান শরীফকে সম্মান করো। যে রমজান শরীফকে সম্মান করলো, আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন জান্নাত দিয়ে, জাহান্নাম থেকে পানাহ দিয়ে। সুবহানাল্লাহ। এখন এটা হাদিস শরীফে রয়েছে, আল্লাহ পাকের হাবিবের কওল শরীফ। এর ব্যাখ্যায় আমরা দেখতে পাই এক ইহুদি মহিলা সে এলাকায় থাকতো, সে এলাকায় একজন আল্লাহ পাকের ওলিও থাকতো। ওলির প্রতিবেশী হিসেবে একজন মহিলা বাস করত। ইহুদি মহিলা ইন্তিকাল করলো। ইন্তিকাল করার পর সেই আল্লাহ পাকের ওলি তাকে স্বপ্নে দেখলো। ইহুদি মহিলাকে তিনি দেখতে পেলেন, ইহুদি মহিলা জান্নাতের মধ্যে বিচরণ করতেছে। সুবহানাল্লাহ। তিনি দেখে আশ্চর্য হয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, হে ইহুদি মহিলা, তুমি কি করে জান্নাতে গেলে? কারণ ঈমান না আনলে, ইসলাম গ্রহণ না করলে, ঈমান না আনলে কোনো ভিতর জান্নাত পায় না, তুমি কি করে জান্নাত পেলে? আল্লাহ পাক
কোরআন শরীফে বলে দিয়েছেন ইসলাম আসার পরে সমস্ত ধর্মগুলোকে বাতিল ঘোষণা করা হয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক ওনার হাবিবকে হিদায়াত ও সত্য দিন সহ পাঠিয়েছেন, প্রত্যেকটা ধর্মের উপর দিন ইসলামকে প্রাধান্য দিয়ে, অর্থাৎ পিছনের ওহী দ্বারা নাজিলকৃত সমস্ত দিনগুলোকে এবং পূর্ববর্তী ও পরবর্তী মানব রচিত সমস্ত মতবাদ ও ধর্মগুলিকে বাতিল ঘোষণা করে ইসলামকে দিয়ে আল্লাহ পাকের হাবিবকে পাঠিয়েছেন। এটার জন্য আল্লাহ পাক ওনারই সাক্ষী, এই বিষয়ে যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ পাক সাক্ষী দিয়েছেন যে ইসলাম যখন এসেছে পিছনের ওহী দ্বারা নাজিলকৃত সমস্ত ধর্মগুলোকে বাতিল ঘোষণা করা হলো, আর পরবর্তী ও পূর্ববর্তী মানব রচিত সমস্ত মতবাদগুলি রদ করে দেওয়া হলো। ইসলাম আসার পর কেউ অন্য কোনো ধর্ম বা মতবাদ লালন পালন করলে সে জান্নাতে শৃঙ্খলায় যেতে পারবে না, সে চিরস্থায়ী জাহান্নামী হবে। অথচ ইহুদি মহিলাকে যখন সেই আল্লাহ পাকের ওলি জান্নাতে দেখলেন, তিনি বললেন, হে ইহুদি মহিলা, তুমি কি করে জান্নাতে গেলে? তুমি তো ইহুদি ছিলে। মহিলা বলল, হে আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের ওলি, আমার জীবনের শেষ প্রান্তে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার কারণে আজকে আমি জান্নাতে এসেছি ঈমানের সহিত। সুবহানাল্লাহ। কি ঘটনা ঘটেছে? তিনি বললেন যে মুসলমানদের সেই পবিত্র রমজানুল মুবারক মাস ছিল, এই পবিত্র মাসে আমার সন্তান ছোট্ট একটা বাচ্চা ঠিক মতো